সবাইকে স্বাগত। আজ বাঁশ দিয়ে একটি খুবই সুন্দর ডেকোরেটেড লাইট বানানোর চেষ্টা করেছি। সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই জন্যই আমি প্রথমে নিয়ে নেব একটি বাঁশ। এই বাঁশটি অবশ্যই শুকনো বাঁশ হতে হবে এবং পাকা বাঁশ হলে খুবই ভালো। তো আমি প্রথমে সাইজ করে এটিকে কেটে নিচ্ছি। আমি মোটামুটি 4 ইঞ্চির থেকে একটু বেশি নেব, আর মোটাটা 2.5 থেকে 3 ইঞ্চি, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি আপনারা যেটা পাবেন সেরকম মোটা দেখে নেবেন আর কি। 4 ইঞ্চি পেলে খুবই ভালো হয়। তো আমার যেটা নিয়েছি এটা 3.5 ইঞ্চির মতো মোটা বাঁশটা। তো এই বাঁশটাকে আমি কেটে নেব। তো আমি কাজটি খুবই দ্রুত দেখাবো, আপনাদেরকে বেশি সময় নেব না। খুব কম সময়ের মধ্যে আমি পুরো কাজটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার ভিডিওটা একটু স্পিড বাড়াতে হতে পারে, তো সেটা আমি বাড়িয়ে নেব। তো আমার এই দাগ দেওয়া হয়ে গেছে, এরপরে আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে উপরের যে অংশটা আছে সেটাকে একটু ছুলে দেবো। এটা একটু পরিষ্কার করে দিলে আমার বাকি কাজগুলো করতে সুবিধা হবে। তো আমার ছোলা হয়ে গেছে। এইটা সিরিজ পেপার দিয়ে বা আপনারা ফাইল দিয়ে অন্য কিছুটি ছুলে দেবো। আর ভিতরে যেটা থিকনেস যদি খুবই মোটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই মোটাটাকে একটুখানি কমিয়ে নেব, একটুখানি পাতলা করবো। তো সেটাকেও করে নিয়েছি আমি। আমার পুরো মোটামুটি কাজটা হয়ে গেছে। এখানে 5টা। তো আমি এবার কিছু ডিজাইন আমি এখানে তৈরি করব। তো এইগুলো আমি অটোক্যাড থেকে ডিজাইনটা নিজে তৈরি করেছি। তো সেই ডিজাইন এই প্যাটার্নটা আমি এখানে এর মধ্যে লাগাবো। তো যেটা আমার সুবিধা হবে সেরকম আপনাদের যেটা সুবিধা বা যেটা আপনাদের পছন্দ সেরকম কোনো ডিজাইন বা প্যাটার্ন আপনারা বানিয়ে নেবেন। তো আমি এখানে এই ড্রিল দিয়ে এই ডিজাইনটা কাটবো, সেই জন্য আমি এই ধরনের রাউন্ড ডিজাইনটা করেছি। তো এটাও দেখতে ভালো লাগছে, আপনারা দেখুন কাজটা দেখলে বোঝা যাবে যে বেশ ভালো এটা কিন্তু। তো এটা একটা কাগজে আমি A4 সাইজে প্রিন্ট করেছিলাম, সেটাকে আমি এখানে একটু ফেভিকুলের সাহায্যে এটাকে লাগিয়ে নিচ্ছি। এটা এতে কি হচ্ছে, আমাকে বারবার ধরে ওই বাঁশের উপরে ড্রয়িংটা করতে হচ্ছে না। এই কাগজটার উপরে আমি যদি ড্রিল করি তাহলে কিন্তু আমার এই কাজটা হয়ে যাবে আর কি। তো সেই জন্য এটা আমি এখানে করে নিয়েছি। এখানে কিন্তু দেখুন যে রাউন্ডগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ যে ড্রিলগুলো করতে হবে, আমি 2টো সাইজের ড্রিল বিট আমি এখানে ব্যবহার করছি, একটা সরু একটা মোটা। তো তার আগে আমি বাড়তি কাগজটা কেটে নিচ্ছি, এটা কাজ করতে আমার সুবিধা হবে আর কি। যতটুকু আমার দরকার ততটুকুই কিন্তু আমি কাগজটা এর মধ্যে রাখলাম। সরিয়ে দিয়ে একটু। তো আমি যেটা বলছিলাম যে আমি এখানে দেখুন 2টো ড্রিল বিট নিয়েছি, একটা সরু ড্রিল বিট নিয়েছি যেগুলো এই ছোটো ছোটোগুলো করবো সেই সাইজ অনুযায়ী করেছি, আর একটা একটু মোটা ড্রিল বিট নিয়েছি যেগুলো বড় ফটো আছে। তো আমি ড্রিল মেশিন চালাচ্ছি। এটা আমার হ্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে লাগানো আছে, এতে করে আমার কাজটা করতে সুবিধা হবে আর কি। হাতে করে করতে গেলে, এতগুলো ড্রিল করতে গেলে অনেক সময় লেগে যাবে। যদি আপনাদের এরকম ড্রিল বিট লাগিয়ে যদি স্ট্যান্ডে লাগিয়ে নিতে পারেন তাহলে খুবই সুবিধা হবে। তো আমি একটু কাছ থেকে দেখাই। ড্রিলটা একটু সময় লাগবে, খুবই সময় লাগবে না কিন্তু, কারণ বাঁশটা তো খুব বেশি মোটা নয়, পাতলা বাঁশ আছে। আর ড্রিলগুলো যদি ভালো থাকে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে এই সবকটা ড্রিল কিন্তু ফুটোটা করে নেওয়া যাবে আর কি। তো আমার ছোটো ফুটোগুলো অনেক কটা হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার ড্রিল করা। আমি দেখুন ছোটোগুলো ছোটো বৃদ্ধি করেছি আর একটু মোটাগুলো মোটা বৃদ্ধি করেছি। এরপর আমি কাগজটাকে তুলে নেবো। সবকটা আমার কিন্তু হয়ে গেছে। এবার দেখে নেওয়া ভালো যে যদি কোনো বাকি থেকে যায়। তো বাকি নিয়ে আমার হয়ে গেছে। আমি এবার এই কাগজটাকে তুলে ফেলে দিচ্ছি। এরপর একটুখানি এই ড্রিল করার জন্য উপরে কিন্তু একটু
রাফ হয়ে গেছে, উপরে ইয়ে হয়েছে, এটা কিন্তু একটুখানি সিরিজ পেপার দিয়ে বা ফাইল দিয়ে কিন্তু আরেকবার এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো সেটা করে নিতে হবে ভালোভাবে, যাতে এটা দেখতে সুন্দর হয় আর কি। তো আমি এখানে সিরিজ পেপার দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে নেবেন। বেশি সময় লাগানো, একটু সময়ের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। ভিতরটাও কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ ভিতর দিকেও যেটা হয়েছে একটু পাপড়ি বেরিয়ে গেছে, সেগুলোকেও পরিষ্কার করে নিতে হবে। আমার পরিষ্কার হয়ে গেছে সবকটা। এরপর আমি এইটার মধ্যে একটু এই আমার গ্যাস ব্লো টর্চ আছে আর কি, ব্লোগান বা ব্লো টর্চ যেটা বলবেন, সেটা দিয়ে আমি কিছু এখানে ছোট ছোট ডিজাইন করে নিচ্ছি। এটা পুড়িয়ে ডিজাইন আর কি, এটা খুব ভালো লাগে দেখতে। তো আমি তাড়াতাড়ি করছি দেখানোর জন্য, যাতে বেশি সময় না লাগে। এটা হয়ে গেছে। এরপর চাইলে আমি এই যে ড্রিল দিয়ে যে বিটগুলো করেছি সেগুলো একটুখানি মুখগুলো একটু দিয়ে দিলাম, যাতে দেখতে আরো সুন্দর লাগে। তো এরপর একটুখানি আপনি চাইলে শেষ পেপার দিয়ে ঘষে দিতে পারেন। তো আমার এই মূল কাজটা হয়ে গেছে, ভিতরটা আমার পরিষ্কার আছে। ওই বাঁশের যে কাজটা, মেন যে কাজটা, ডেকোরেটিভ কাজটা, সেটা হয়ে গেছে। আচ্ছা, এর উপরে কিন্তু পুরো একটা কাভার দিতে হবে, প্রয়োজনে আমি নিচেও একটা কাভার দিতে হবে, সেটা আমি পরবর্তী সময় করবো। তো আগে উপরের কাভারটা করছি, যেটার মধ্যে আমার সার্কিটটা বসবে এবং যেটার মধ্যে আমার ঝুলবে। তো এই দুইটা আমি একটু মার্কিং করে রাখছি, যাতে আমার বুঝতে সুবিধা হবে। তো এটা কেটে নেবেন যেভাবে আপনাদের সুবিধা, সেভাবে কেটে নেবেন। এটা পিভিসি আমি দিয়েছি, তো আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। এটাও বাঁশের দেওয়া যেতে পারে, প্লাইউড দেওয়া যেতে পারে, আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন। এরপর যেটা আমি ব্যবহার করছি এখানে হচ্ছে যে সিলিংয়ের মধ্যে যে লাইটগুলো দেওয়া হয় না, সেই লাইটগুলোর আমি সার্কিট এবং এলইডি পাতটা আমি নিয়ে নিয়েছি। এটা আমার কাছে আছে 6 ওয়াটের আছে, আপনারা চাইলে আপনাদের মতো ওয়াটেজের নিয়ে নেবেন। এগুলো বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল, দামও খুব বেশি না। এখানে এটার মধ্যে পজিটিভ নেগেটিভ এখানের মধ্যে তারটা ঝালাই করে নিতে হবে। আর এই তারটা আমি দিয়েছি কিন্তু সহজে গলবে না, সেই ধরনের তার ব্যবহার করেছি। সিলিকন তার বলে বোধহয় উপরে কাভারটা। তো আমি টেস্ট করে নিচ্ছি আমার লাইটটা ঠিক আছে। এই লাইটটা লাগাবার আগে কিন্তু অবশ্যই টেস্ট করে নেবেন, তাহলে লাগাবার পর যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো কাজটাই গোলমাল। আর এটার মধ্যে পিছন দিকে কাঁটা দেওয়াই আছে, তো সেটাকে আস্তে আস্তে করে সাবধানে এটা লাগিয়ে নিতে হবে। আমি লাগিয়ে নিচ্ছি চেনটাকে, পিছনের কাগজটা খুলে ফেলে আর আঠাটা দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি আস্তে করে। আর এটা যদি মনে হয় যে একটা চেনে একটু বাড়তি হচ্ছে, তো সেটা সাইডে আরেকবার ঘুরিয়ে দিলে হয়ে যাবে। অর্থাৎ চেনের সাইজটা নিয়ে কোনো ব্যাপার না, কারণ বাঁশের সাথে চেনের সাইজে মিলবে না হয়তো, তো প্রবলেম নেই। তুমি একটু বেশি চালিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। 2বার চালিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, লাইট সেটাতে ঠিকই থাকবে ও লাইটটা ভালো হবে। আর এই আঠাটা যেটা দেওয়ার সেটা তো দিয়েছে, যদি মনে করেন যে আঠাটা কম হচ্ছে তাহলে আপনি একটু কুইক ফিক্স একটু ব্যবহার করে নেবেন, তাহলে ভালোভাবে টাইট হয়ে যাবে। এরপর আমি যে কাভারটা করেছি, কাভারে দুটো সিদ্ধ করে নিয়েছি আগের থেকে। এখানে আমি প্লাস মাইনাসের যে তাপটা, সেটা আমি উপর দিকে বার করে নিচ্ছি। আমার এটা লাগানো হয়ে গেছে। এরপর আমাকে এটা কিন্তু সার্কিটটা লাগাতে হবে, কারণ এটা সার্কিটটা তো আগেই দেখালাম, টেস্ট করে নিয়েছি। প্লাস মাইনাসটা আমি এখানে আবার লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। ঝালাইটা অবশ্যই ভালোভাবে করবেন, যাতে ভালো হয়। আর উপরের কভারটা লাগাবার জন্য যে স্ক্রু ব্যবহার করতে হয়, সেই জন্য একটুখানি ড্রিল করে নিচ্ছি, সরু ড্রিল করে আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমার লাগানো হয়ে গেছে। আর এটা ডবল সাইড টেপ ব্যবহার করে আমি উপরের সাথে কভারের সাথে এটাকে লাগিয়ে দিলাম।
পরবর্তী সময় এটাকে আমি একটু কাভার করে নেবো পুরো বক্স, যাতে সার্কিটটা ঢাকা পড়ে যায়। তো জাস্ট আমি তাড়াহুড়ো করে পুরো সার্কিটটাকে বানাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে লাইটের বানাবার এবং লাইটেরটা কীরকম হবে আর কি। তো এসি কানেকশান, এসি কল লাগিয়ে দিয়েছি। এটা দেখতে বেশ ভালো লাগছে। একটু অন্ধকার করলে আরও, বিশেষ করে এটার যে পুরো দিয়ে আলোটা যে বেরোচ্ছে সেটা একটা ভালো একটা কিন্তু লাইটের প্যাটার্ন তৈরি করছে, মানে দেওয়ালের সাথে কিন্তু খুব ভালো একটা লাইটের একটা শেড তৈরি হচ্ছে এবং দেখতে বেশ ভালো লাগছে। তো এটাকে উপরে টাঙিয়ে সিলিংয়ের মধ্যে টাঙাতে পারেন, আর দেওয়ালের সাইডেও রাখতে পারেন। কর্নার দিকে লাগলে তো আরও খুব ভালো লাগে দেখতে। টেবিল ল্যাম্পও হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো আপনাদের যেভাবে খুশি সেটাকে ব্যবহার করুন। আশা করি লাইটটা যদি আপনি বানান খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে লাইটটা বানাতে পারবেন এবং দারুণ একটা কিন্তু লাইটের খেল দেখা যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।